নমস্কার বন্ধুরা, ববি কিচেনের ভিলেজ ফুডে সবাইকে আবারও একবার অনেক অনেক স্বাগত। তো চলুন আজকেও একবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো আলু পনিরের তরকারি। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, পনির রান্নার জন্য ফার্স্টেই কিন্তু পনিরগুলোকে আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, আর পনির রান্নার জন্য আলুটাকেও সেরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যেহেতু পনিরটা নরম তাই জন্য আস্তে আস্তে করে পনিরটাকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, নাহলে পনিরটা ভেঙে যাবে। তো আস্তে আস্তে করে ফার্স্টে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো মাখানো এখন দেখুন আমার হয়ে গেছে। এবার কড়াই গরম হতে তেল দিয়ে দিয়েছিলাম এবং তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই পনিরগুলো তেলের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। না চিনি দেবো নি, এমনি দুধের তো। তো দেখুন, পনিরটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে তুলে নেব। নিয়ে পনির রান্নার জন্য যে আলু কেটেছিলাম আগে থেকে, সেই আলুটাকেও এবার ভেজে নেব। সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকেও লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখুন, আলুটা কিন্তু এখন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে একটি পাত্রে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতেই গরম মশলা আর জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো হালকা লাল হয়ে আসলেই এবারে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আগে থেকে টমেটো কুচি করে রেখেছিলাম, কুচি কুচি করে পনির রান্নার জন্য, সেই টমেটোটাও এবার দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এবার পরিমাণ মতো স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো চলুন, মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে যে আলুটাকে ভেজে রেখেছিলাম, তো সেই আলুটা এবার দিয়ে দেবো। আলুটাও দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। ভাজা আলুটা আর মশলাটা একটু কষিয়ে নেব। তো দেখুন, মশলা আর আলুটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। তবে পনিরের তরকারি যেহেতু, তাই বেশি ঝোল থাকবে না, মাখা মাখা হবে। তাই সেরকমভাবে সেই রকম বুঝে জলটাও দিতে হবে। তো জল দিয়ে ঢাকনা দিয়ে জোর জ্বালন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন, তরকারিটা ফুটে আসলেই আমি এবার কিন্তু পনিরটা দিয়ে দেবো। আগে থেকে যে পনিরটা ছোট ছোট করে পিস পিস করে ভেজে রেখেছিলাম, তো সেই পনিরটা দিয়ে দেবো। আর তারপরে লাস্টের দিকে দিয়ে দিলাম জিরে ধনে বাটা। আপনারা চাইলে জিরে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন। তো যেহেতু আমাদের বাটা মশলা হয়, শিলে বাটা হয় মশলা, তো তাই জন্য আমি এখানে জিরে ধনে বাটাটাও দিয়ে দিলাম। তো জিরে ধনে বাটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো দেখুন, তরকারিটা কিন্তু এখন আমার রেডি। এটিকে একটি পাত্রে লাগিয়ে নেব। সো চলুন, ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেল আলু পনিরের নিরামিষ তরকারি, যেটা খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয়েছিল। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। টাটা।